বাবু কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমাদের ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝরনা ধারা এই নয়নে অঝর, পাই যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমাদের ধন্য, তবে হবেই হবে জীবন আমাদের ধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে, যদি বলো দেখা দেবে স্বপ্নে কভু এসে, হোক না সে মরু অরণ্য, তবে হবেই হবে জীবন আমাদের ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমাদের ধন্য। আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, পড়ো না বাবু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। অগোচর কদম চুমে ধন্য আর সিদরাতে মুনতাহা, বলুন না সুবহানাল্লাহ। অগোচর কদম চুমে ধন্য আর সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল পিছে কামলি ওয়ালা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। ওগোজার কদম চুমে ধন্য আর সিদরাতে মুনতাহা, বলুন না সুবহানাল্লাহ। কবি বলছে আমি বলি না, এটা কি মাস? শাবান মাস। এর আগে কত মাস কি গেল? রজব। রজব, রজবের 27 তারিখ। আমার নবীর এত সম্মান, এত আল্লাহ আল্লাহ করেছে, মুসা নবী শুধু চাইতেন আল্লাহ কথা বলবো, আল্লাহ বললে হবে না, কিন্তু আমাদের নবীকে আমাদের আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহ পাকের ঘরে নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন। তারিখটা ছিল 27। আমার আপনার নবীর পায়ে ছিল লালাইন শরীফ জুতো মোবারক। হুজুর আল্লাহ পাকের ঘরে আসছে, হুজুরের ঘরে শুনছেন তো, আল্লাহ পাকের ঘরে আমার নবী ঢোকার আগে হুজুর জুতোগুলোকে খুলতে যাচ্ছে। আল্লাহ বললেন বন্ধু খুলো না, হাবিব জুতো খুলবেন না, আপনি জুতোটা খুলে আসুন।
আপনি কি জানেন না আপনার জন্যই তো আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছি। হাবিব ও গো আমার বন্ধু, আপনার জুতো ধুলো লুবো বলে আমার আরশে মুআল্লা অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছে। হাবিব আপনি জুতোটা পরে আসুন, আপনার জুতো ধুলোর দ্বারা আমি আল্লাহ আমার আরশে মুআল্লাকে ধন্য করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের লালাইন শরীফ জুতো ধুলোর দ্বারা, ধুলোর যদি এত দাম হয়, হুজুরের উম্মতের দাম আছে না? সিস্টেম পদ্ধতি শরীয়তের আইন যদি ঠিক মতন অবলম্বন করতে পারি, ইনশাআল্লাহ হুজুরের শাফাআত নসিব হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আল ফুরকানিল হামিদ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। وقال الله تعالى أيضا في الكتاب مخبرا وآمرا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله প্যারে আমার ঈমানদার ভাইয়েরা, নেককার আল্লাহ ওয়ালা বোনেরা, আমাদের উত্তর অঙ্গদবেরিয়া টেংরাখালী গ্রামবাসী এলাকাবাসী ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, আজকে জলসার আগত উলামা হযরত সদ্য সম্মানিত এলাকার ইমাম সাহেব হুজুর তসহ আমাদের সকলার আওলাদে মুজাদ্দিদুজ জামান আমার মুহতারাম চাচা জান হুজুর সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র আরবি মাসের অষ্টম মাস নাম হলো শাবানের শেষ পর্ব, শেষ লগ্নে একটি ঈদে মিলাদুন নবী আয়োজিত মাহফিলে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আল্লাহ নিজেই বলেন মাজাআলিস সুল্লাহ মাজাআলিস। এই কোরআনের মাহফিল মানে আর মাহফিল আল্লাহ পাকের মাহফিল। আল্লাহ দয়া করে তানার মাহফিল আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আসা এবং বসা, দু চার কথা বলার এবং শুনবার মতন তৌফিক এনায়েত করেছেন। একটু শুকর আদা করুন, বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকর কোরআন শরীফ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम জগতের জন্য রহমত আমাদের নবী ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, সেই হুজুরে উম্মতের গোলাম হতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকর কোরআন শরীফ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম ইসলাম ধর্ম। আল্লাহ অন্যদের ঘরে না পাঠিয়ে আপনাকে আমাকে সকলকে তানার ভালোবাসা পছন্দনীয় ঘরে, ধর্মের ঘরে ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে, বলুন আলহামদুলিল্লাহ।
যাক, ওয়াজ করা মস্তানি নয়, শোনাটা মস্তানি নয়। ওয়াজ করাটা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়। ওয়াজ করাটা জান্নাত নয়, শোনাটা জান্নাত নয়। ওয়াজ করে এবং শুনে যদি কাজ করতে পারি, তারই নাম মস্তানি, তারই নাম বাহাদুরি, তারই নাম জান্নাত। এক কথায় হুজুর বললেন, আমাদের নবী বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে ক্লিয়ার, শর্ত কিন্তু নামাজ, শর্ত সালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ বললেন আমার মুমিনদের নামাজটাই হবে আমি আল্লাহ আমার দিদার। জোরে বলুন। তাহলে এখানে সব কথার এক কথা, সব ওয়াজের এক ওয়াজ, শর্ত কিন্তু নামাজ। ভুল বুঝবেন না। আজকে ঈশান নামাজ কারা পড়েছেন হাত তুলুন। আজকের ঈশান নামাজ হাত নামাজ। তাহলে কিন্তু আসল জায়গায় আমাদের কে পড়েছে আর কে পড়েনি, কোচি আব্বাসের চোখে, ইমাম সাহেব হুজুরের চোখে ফাঁকি দেয়া যাবে, তানার চোখে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি হলেন সামিউম বাসীর। তিনি প্রত্যেকটা বান্দার হৃদয়ের খবরটা জানে না জানে? সবার চোখে ফাঁকি দেয়া যাবে, তানার চোখে কেন? দুটো সিসি ক্যামেরা লাগিয়ে ছেড়েছে কেরামান কাতিব। আমি যাই করি তানার নজরবন্দির থেকে আমি দূর লুকাতে পারবো না। তাহলে শর্ত কিন্তু নামাজ। ভুল বুঝবেন না। একটাই রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তার পথে প্রত্যেককে গোলাম হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দিয়ে তানার রাস্তার গোলাম বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন। বুঝবেন না। আজকে সমাজে খবর নেন, রেশন ফ্রি, ভান্ডার ফ্রি, কন্ট্রোল ফ্রি। ফ্রির কেউ যদি আলকাতরা পায় গোটা গায়ে মেখে নেবে। ফ্রির মাল নিতেও ভালো, খেতেও ভালো। হলে কি হবে? সারা দিনে জান্নাতের টিকিট 5 বার ফ্রি দেয়া হচ্ছে, নিতে হবে না? এ সপ্তাহ রেশন সে সপ্তাহ যাচ্ছে না, টনটনে জ্ঞান আছে। যে সপ্তাহ ছেড়ে দিলে পরের সপ্তাহে দিতেও পারে না। দুনিয়ার ময় পড়ে এ সপ্তাহ রেশন ফাঁকি হচ্ছে না। আচ্ছা, রেশন শুনতে গেলে এখন টিপ লাগছে তো, লাইন সেই রূপ দুনিয়ার রেশন শুনতে গিয়ে যদি আপনাকে সিস্টেম অবলম্বন করতে হয়, পদ্ধতি মানতে হয়, নীতি মানতে হয়, আল্লাহর জান্নাতি গোলাম সাজতে গেলে শর্ত কিন্তু একটাই, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের গোলাম হতে হবে। একবার জোরে বলুন। ভুল বুঝবেন না। আপনাদের উত্তর পেরিয়াখালী গ্রামে একটা সম্মানীয় চাচা আমার মেদিনীপুরে জামাই করলো। কি করলো? কথা বলে না, আমার উপরে রাগ হচ্ছে। কি করেছে? জামাইটা গরিব বলে একটা গাড়ি দিল, একটা বাড়ি দিল, আর জামাইটাকে ব্যবসা ফেলে দিল। কে দিল? টেংরাখালীর চাচা। হঠাৎ করে একদিন ওই জামাইটাকে, মেদিনীপুরের জামাইটাকে একদিন টেংরাখালীর সম্মানীয় চাচা ডাকছে, বাবা জামাই কি শোনো। জামাই বলছে এখন টাইম নেই। কি নেই? টেংরাখালীর সম্মানীয় চাচা মনে মনে ফিকির করছে, কি নেমো খারাম জামাই রে বাবা। মেয়েটাকে দিলাম, মাল নেবার সময় কত করছিল, যেই গাড়ি দিয়ে দিলাম, বাড়ি দিয়ে দিলাম, গরিব বলে ব্যবসা খুলে দিলাম, আর আমি একটা শ্বশুর হয়ে একবার ডাকছি, বলে টাইম নেই। কি নেমো খারাপ? কি বললো শ্বশুরটা? কি বললো? নেমো খারাপ। এবার সত্যি করে বলুন, বুকে হাত দিয়ে বলেন, আমরা আল্লাহর সৃষ্টি, তিনি আমাদের স্রষ্টা, তিনি প্রতিপালক, তিনি আমাদের এত নিয়ামত দিয়েছেন, বরকত দিয়েছেন, ফজিলত দিয়েছেন,
এত নিয়ামত উপভোগ করছি, সারাদিনে 5 বার মসজিদে ডাক আসছে, একবারও কচি আব্বাস সাড়া দেয় না। কচি আব্বাসকে আল্লাহ নেমো হারাম বলতে পারে না পারে না? সামান্য 3টে মাল দিয়ে ট্যাংরা খারির চাচা জামাইটাকে কি বললো?